বিশ্ব ফুটবলের নক্ষত্রমণ্ডলী একসময় যে নামটা সবচেয়ে উজ্জ্বল ছিল, সেই নেইমার এখন দাঁড়িয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। ব্রাজিল দলে ফিরে আসা এটা আর শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা তার অস্তিত্ব, তার সম্মান আর কিংবদন্তি হয়ে ওঠার শেষ লড়াই। মাত্র 6 মাস, এই সময়েই ঠিক হবে নেইমারের গল্পটা আবার শিখরে উঠবে নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে সেলেসাও অধ্যায়। আনচেলত্তির কঠোর বার্তায় এখন নেইমারের সামনে শুধু একটাই পথ: ফিরে আসো, খেলো এবং নিজেকে আবারও প্রমাণ করো। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যে নামটি গত এক যুগ ধরে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু, সেই তারকার ক্যারিয়ার এখন এক অনিশ্চিত দোটানায় দাঁড়িয়ে। ইনজুরি, লম্বা বিরতি, ধারাবাহিকতার অভাব সব মিলিয়ে নেইমারের জাতীয় দলে ফেরা এখন সময়ের অপেক্ষা নয়, বরং এটা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর টানা 4টি আন্তর্জাতিক উইন্ডোতে নেইমারকে দলে ডাকেননি। 2 বছর ধরে ব্রাজিল জার্সিতে মাঠে নামেননি তিনি। ফলে পুরো বিশ্ব জুড়ে এখন বড় প্রশ্ন, নেইমারের ব্রাজিল অধ্যায় কি শেষের পথে? ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তিনি সান্তোসে ফিরেছেন ঠিকই, তবে সেই পরিচিত ছন্দে এখনও ফিরতে পারেননি। নেইমারের ক্যারিয়ার যেন ট্যাকটিক্যাল টাইম আউট নিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই সময়ে আনচেলত্তি প্রকাশ করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা: নেইমারের নাম সম্ভাব্য তালিকায় আছে, কিন্তু চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে আগামী 6 মাসে তাকে প্রমাণ করতে হবে নিজের পারফরমেন্স। এ ছিল একেবারে স্পষ্ট বার্তা। নাম বা ঐতিহ্য দিয়ে কিছু হবে না। ব্রাজিল এখন চায় ধারাবাহিক পারফরমেন্স, ম্যাচ ফিটনেস এবং ফাইনাল থার্ডে নেতৃত্ব। নেইমারের সামনে এখন 6 মাস সময়। এই সময়ই তাকে দেখাতে হবে তিনি এখনও সেই আগের গেম চেঞ্জার, আগের ম্যাজিশিয়ান। এদিকে ব্রাজিল স্কোয়াডও নিজেদের গুছিয়ে নিচ্ছে দারুণভাবে। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়ার মতো ফুটবলাররা দারুণ ছন্দে আছেন। মধ্যমাঠে ব্রুনো গিমাইরাইস, ক্যাসেমিরো ও ম্যাথিউস ফ্রাসার মতো খেলোয়াড়রা তৈরি করছেন চাপ, গতি আর ধারাবাহিকতা। ডিফেন্সে মিলিটাও, গ্যাব্রিয়েল, মার্কুইনিয়স, এই ত্রয়ী গড়ে তুলেছে এক শক্ত দেয়াল। গোলপোস্টে আছেন অ্যালিসন, যিনি বরাবরের মতোই নির্ভরতার প্রতীক। এমন সুশৃঙ্খল, ছন্দময়, পরিপাটি দলের মধ্যে নেইমারের জায়গা পাওয়া এখন আরও কঠিন চ্যালেঞ্জ। কারণ নেইমারের উপস্থিতি মানেই অতিরিক্ত সৃজনশীলতা, অতিরিক্ত গতি, অতিরিক্ত ভয়হীন ফুটবল। কিন্তু শারীরিকভাবে প্রস্তুত না হলে সেই সৃজনশীলতা বুমেরাং হতে পারে দলের জন্য। আর আনচেলত্তি সেটা ভালোভাবেই জানেন। তাই ব্রাজিল দলে নেইমার ফিরবেন কি ফিরবেন না, এটা এখন শুধু একটি নির্বাচন নয়, বরং একটি বিচার। 6 মাসের, বিচার পারফরমেন্সের, বিচার ফিটনেসের, বিচার ইচ্ছাশক্তির। যেটা নিশ্চিত, ব্রাজিল তাকে ভুলে যায়নি, বিশ্ব তাকে ভুলে যায়নি, কিন্তু এবার কেউ তাকে সুযোগ দিচ্ছে না। তাকে নিজের সুযোগটা নিজেকেই তৈরি করতে হবে। 6 মাস, মাত্র 6 মাসই ঠিক করবে নেইমারের অধ্যায়ের শেষ পাতা। এটা কি হবে মহাকাব্যের পুনর্জন্ম, নাকি এক কিংবদন্তির নীরব বিদায়?